ফুড একটা মেন পার্ট পাখির খাবারে আমরা অনেকেই জানি। এবং যারা আজকের দিনে যারা পাখি পুষছেন এবং পাখির সম্পর্কে আইডিয়ার আপনাদের আপনাদের প্রবলেম নয়, কারণ আজকের দিন আমরা কি করি, গুগল বা গুগলের কথাই বাদ দিন, ইউটিউবে বেশিরভাগ সার্চ করি যে একটা পাখি কীভাবে পালন করবে ইত্যাদি। তো সেখানেই সব ফুডের প্রপার নলেজ আমরা ঠিক মতন পাই না। অনেকে ঠিক মতন দেখায় কিন্তু ঠিক মতন ব্রিফ করতে পারে না। তো আজকে যে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, এটা শুধু আমি জাভা ফিঞ্চের কথা বলছি না, যে লাভ বার্ডস কোনুর সবার জন্যই তাদের ফরমেশনটা সব ফুডের আলাদা হবে, মানে বড় বড় টুকরো। লাভ বার্ডের অনুযায়ী, ককটেল অনুযায়ী, বদ্রি অনুযায়ী, এবং জাভা ফিঞ্চের জন্য গ্রিড করে দেওয়া হচ্ছে। এটা একটা মানে সুপার ফুড বলতে পারেন, বা সুপার ভেজিটেবলস মিক্স এটা বলতেই পারেন। যে ঘুরিয়ে পুড়িয়ে, কারণ সফট ফুড যদি আপনার পাখি সঠিকভাবে না খায়, তাহলে এইটুকুনি জানেন, আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, এখন হয়তো দেখছেন আপনার পাখি খুব হেলদি, আগামী 6 মাস কি 1 বছরের মধ্যে হঠাৎ করে কী কী সিমটম আসতে পারে, কী কী ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেটা আপনি ডিসকাস করবো এই ভিডিওতে। এবং মানে এই নিউট্রিশনটা, যে প্রপার নিউট্রিশন আপনি পাখিকে প্রোভাইড করছেন না, বা হোয়াট এভার কজ ইউ হ্যাভ, যে কোনো ধরনের কারণ আপনার কাছে আছে না কেন, যে কালকেই একজন ভাই ফোন করেছিল 3 মাস ধরে প্র্যাকটিস করেও সব ফুড খাওয়াতে পারিনি, এতে রং ওয়েতে সে চলেছে। কারণ 3 মাস অনেকটা সময়, যদি প্রপার যেটাকে চেষ্টা করা হয়, তাহলে পাখি সব ফুড খেতে বাধ্য, তার হ্যাবিট যাই থাকুক না কেন। তো সেই হিসাব মতো সিড মিক্সের ওপর যদি ডিপেন্ড হয়ে থাকেন আর মেডিসিনের ওপর ডিপেন্ড হয়ে থাকেন, তাহলে কি প্রবলেম আসতে চলেছে আপনাদের জন্য, আজকে সেটা নিয়ে ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, সব ফুড একটা মেন পার্ট। আমার এই ভিডিওতে যারা আমাকে ফলো করে, শান্তনু বার্ডস কেয়ার চ্যানেল বা পাখির বিদ্যালয়কে ফলো করেন, তারা খুব ভালো করে জানেন। প্রত্যেক কথার মাধ্যমেই বোঝানোর চেষ্টা করেছি যে সব ফুডকে কখনো অ্যাভয়েড করবেন না। হ্যাঁ, কোনো সময় ধরুন লুজ মোশন হলো, ইনডাইজেশন প্রবলেম হলো, সেখানে একদিন কি দুদিনের জন্য আপনি সব ফুডকে অ্যাভয়েড করতেই পারেন। আদারওয়াইজ 365 ডেজ মধ্যে যে একটা দুটো দিন বাদ গেলে যতগুলো দিন পড়ে থাকছে ডেলি ডায়েটের মধ্যে আপনার যেন সফট ফুড থাকে, সেটাকে দু পার্টে ভাগ করতে পারেন, বা পার্টিকুলার কোনো একটা পার্টও, মানে নির্দিষ্ট একবার সফট ফুড দিলেন, অনেকে কী করে একবার সফট ফুড একবার সিড মিক্স, মাঝখানে অনেক কিছু মানে পাতা ফাতা দিয়ে যেটা। আর একটা হচ্ছে দুবার পার্ট, যেমন ধরুন যারা কনুর বা প্যারট গ্রুপের পাখি, কনুর, সান কনুর, গ্রে প্যারট, এখানে দেখবেন সফট ফুডের ভ্যারাইটিস অনেক রকম। এক ধরনের হচ্ছে সফট ফুডে মানে ভেজিটেবলস, সোক ফুড ইত্যাদি, তারপরে ফ্রুটস, অ্যান্ড লাস্টে হচ্ছে সিড মিক্স। কিন্তু লাভবার্ড, বদ্রি, ককটেল, জাভা ফিঞ্চের আমরা দেখেছি যেটা একবার সফট ফুড একবার সিড মিক্স, এটাকে আপনি সফট ফুডটাকে দু পার্টেও ভাগ করতে পারেন। এবং এই ভিডিওতে আমি এটাও ডিসকাস করছি গরমকালে কী কী ধরনের সফট ফুড পাখির পক্ষে হেলদি, এবং মেইন যে সমস্যাটা যেটা ডিহাইড্রেশন, মানে আমাদের শরীরে হোক বা পাখি, আমাদের কথা বাদ দিন, পাখির শরীরে যে হাইড্রেশন প্রবলেম হয় না, মানে জলের কম লক্ষ্য করা যায়, সেটা যাতে না হয় তার জন্য সফট ফুড, কী কী ধরনের সফট ফুড, জলীয় সফট ফুড যেটা মানে যেখানে ওয়াটার কন্টেন্ট বেটার আমরা পাবো, এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিশনটা পাবো, সেটাও চলুন এগিয়ে যাই। ফার্স্টে দেখুন, আমি এই ধরনের একটা সফট ফুড ইউজ করছি, ব্যবহার করছি, এবং আমি করে থাকি, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। যেখানে ব্রোকলি রয়েছে, অ্যাপেল রয়েছে, যেখানে কুমড়ো রয়েছে, এই ধরনের, এবং একটা কস্টলি জিনিসকেও ইউজ করে দেখানো হচ্ছে, যেখানে এটা নট নেসেসারি আপনাকেও ইউজ করতে হবে। তবে আমি এইটুকুনি বলি, আমি নিজে কম যেটা পাই না, আমি পাখির জন্য সেই জায়গাটা মেনটেন করার চেষ্টা করি, যাতে ওরা হ্যাপি থাকলে আমিও হ্যাপি। এটা আমার কনসেপ্ট। কারণ আমি ব্রিডিংয়ের জন্য পাখি পুষিনি, পাখি পুষেছি পাখিকে ভালোবাসার জন্য, তাদের ভালো রাখবার জন্যে, এবং তাদের সেবা শুশ্রূষা করার জন্য। তো সেই ক্ষেত্রে এখানে কেশরকেও আমি ইউজ করেছি, এটা নিউট্রিশন মারাত্মক লেভেলে। তো এখানে যে সফট ফুডটাকে এখানে আপনি, তবে হ্যাঁ, আগে এগোনোর আগে একটা কথা বলে দিই, আপনার পাখি যদি ডাইজেশন কোনো ইস্যু থাকে, তাহলে সেই ডাইজেশনকে আগে সলভ করুন, তারপরে কিন্তু এই ধরনের হাই প্রোটিন এবং হাই নিউট্রিশন সফট ফুড মিক্স মানে সফট ফুড আপনি প্রোভাইড করুন, যেখানে দেখুন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসকে এক জায়গায় করা হয়েছে। এবং যেহেতু আমার পাখির হ্যাবিট আছে, সে কিন্তু খুব সুন্দরভাবে ইন্ট্যাক্ট করে। এবং এখানে আপনি বড় পাখি হিসাবে যদি ধরুন লাভবার্ড, কোনোর, এখানে অ্যাপেলকে আপনি যেরমভাবে দিলেন, কুমড়ো যেরমভাবে দিলেন, বরবটি, বিনস, এই সময় গাজর, কারণ যে প্রত্যেকটা সব ফুডের মধ্যে যে ওয়াটার যে জিনিস, তরল পদার্থ যেটা থাকে, যেটা পাখির শরীরে গিয়ে নিউট্রিশনের কাজের সঙ্গে সঙ্গে জলের
শরীরের যে জলের ঘাটতিটা গরমকালে হতে পারে বা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই যে লুজ মোশন ডায়রিয়া সবসময় যে ইনফেকশনের ক্ষেত্রে না, অনেক সময় বডি মানে ডিহাইড্রেট হয়ে গেলেও লুজ মোশন ডায়রিয়া এবং কি ব্লাড ডিসেন্ট্রিও হতে পারে, রক্ত পায়খানাও হতে পারে এবং অ্যাট দ্য এন্ড বাকিটা মৃত্যু পর্যন্ত হতে পারে। সফট ফুড যারা প্রোভাইড, যেটা দেখছেন এটা হচ্ছে যে সুপার একটা মিক্স সফট ফুড বলতে পারেন। এখানে আপনি সুন্দরভাবে এটাকে বানিয়ে এবং এখানের মধ্যে আর কি বেনিফিট মানে নিতে পারেন, অল্প একটু লবণ বলতে রক সল্টকে ইউজ করতে পারেন, আর অল্প মাত্রায় তেলকে ইউজ করতে পারেন, তবে দরকার নেই কারণ এখানে একটা প্রচুর কমপ্লিট নিউট্রিশন। তবে হ্যাঁ, এটা এক ফুডের সঙ্গেও আপনি দিতে পারেন, কিন্তু যদি আপনার পাখির ডাইজেশনের কোনো প্রবলেম না থাকে, সে নিউট্রিশনটাকে অ্যাবজর্ব করতে পারে, তাহলেই দিন। না হলে কোনো একটা, যেমন ধরুন ব্রোকলির সঙ্গে এক ফুড দিলেন বা গাজরের সঙ্গে এক ফুড দিলেন, এরকম ভাগ ভাগ করেও দিতে পারেন, এক একটা দিনে এক এক রকম। এটা আমি আমার যেহেতু কনফিডেন্ট রয়েছে আমার পাখির প্রতি যে ওরা ডাইজেস্ট করে ইজিলি মুভ করতে পারবে এবং খেলে খুলে বেড়াতে পারবে এবং খুব ইজিলি ডাইজেস্ট হয়ে যাবে জিনিসটা, তার জন্যই দিয়েছি আমি, মানে করে দেখিয়েছি। এবং আপনাদের আমি এটা আমার সপ্তাহে 2-3 দিন এরকম প্রোভাইড করি আমি, যাতে কোনো রকমভাবে শারীরিক নিউট্রিশন, কারণ আমি মেডিসিনের পেছনে দৌড়ই না, অলওয়েজ ন্যাচারাল এবং নেচার যে খাবারটা আমাদের দিয়েছে তার জন্য আমি ওই হিসাব করে সব ফুড প্রোভাইড করি না যে মার্কেটে এখন পাখির দাম এই রকম। কারণ তার মানে এই নয় যে আমার বাবা কোটিপতি, ভালো করে বুঝুন কথাটা। বাবা কোটিপতি বা আমি একজন কোটিপতি ঘরের ছেলে তা নয়। মন, একটা ছোট চিন্তাধারা আপনাকে অনেক কিছু বদলাতে পারে। আমি একজন ফ্যামিলি ম্যান, ফ্যামিলি থেকে সমস্ত কিছু করার পরও এই জায়গাটাকে মেনটেন আমি নিজে কম খাই। মানে আমি এটা বোঝাতে চেষ্টা করছি যে আমার নিজের প্রতি যা দায়িত্ব আমি পালন করি না, সেটা আমি আমার পাখির প্রতি করি অ্যাজ এ বার্ড লাভার হিসাবে। কারণ এটা আমার একটা কর্তব্য যে যাদের আমি ঘরে নিয়ে এসেছি তাদের প্রপার খাবার দেওয়া, প্রপার এনভায়রনমেন্ট দেওয়া, তাদের মানসিক যেন কোনো কষ্ট না থাকে যে আমি এইটা খেতে পাচ্ছি না, ওটা খেতে পাচ্ছি না, তারা যাতে হ্যাপিলি যতদিন আমার কাছে থাকবে বাঁচতে পারে, যেটা আমরা আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে চিন্তা করে থাকি, তাই তো? যে আমরা পরিবারকে নিয়ে কীরমভাবে চিন্তা করি যে সুখে স্বাচ্ছন্দ্যে রাত্রিরে যেন ঘুমটা ভালো হয়, হাসি, মানে হাসি জিনিসটা আজকের দিনে তো মানুষ হাসতেই ভুলে গেছে, কারণ ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটিতে আমরা ভুগছি সবাই। সেই জন্য দেখবেন যে বাসে কারোর থেকে একটু ধাক্কা লাগলে সে এমনভাবে চিরবিরিয়ে ওঠে যেন সে আমাকে, মানে আমি তাকে খুন করতে গেছি। মানে সবার মধ্যে একটা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন চলছে অলওয়েজ। সে যে 19 থেকে 20 হলেই ফ্যামিলিতে কিছু না বলতে পারে বাড়ির লোককে ঝাড়ছে, এটা আমাদের প্রত্যেকের মধ্যেই বিরাজ করে। তা কিন্তু আমরা চাই আমাদের ফ্যামিলি ভালো থাকুক, হেলদি থাকুক মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, এবং কোনো রোগ অসুখ না হোক, এবং ন্যাচারালি যা যা কিছু একটা ফ্যামিলি স্ট্যাটাস অনুযায়ী সে মেনটেন। কিন্তু আমার চিন্তাধারা এটাই যে বার্ডস আমার হচ্ছে আমার ফ্যামিলি। আমি আমি আমার ফ্যামিলিকে, মানে ইনসান, মানে যেখানে মানুষ রয়েছে সেই ফ্যামিলিকে যেভাবে মেনটেন করছি, এই ফ্যামিলিটাও সেরকমভাবে মেনটেন, তো এই ধরনের সফট আমরা দিতে পারি। এবার চলছি সফট ফুড যারা প্রোভাইড করছেন না। কালকে যে একজন ভাই ফোন করে, নাম জানি না আমি, সে চেষ্টা করেও পারছে না। অনেকেই, আমি বিশ্বাস যে এরকম অনেকেই আছেন যারা সফট ফুড সপ্তাহে 1 দিন চেষ্টা করছেন, 2 দিন চেষ্টা, সফট ফুড যেন ডেলি থাকে। সিড মিক্স দিয়ে মানুষ করছেন তো আপনি, পাখির দেখেছেন যেখান থেকে নিয়ে এসেছেন, না আসার পর থেকে আপনি যেভাবেই হোয়াট এভার আপনি যা কিছু ট্রাই করুন না কেন, আপনার পাখিকে সফট ফুড ধরাতে পারেননি। সেই জন্য ভাবছেন যে মেডিসিন আর সিড মিক্স দিয়ে হয়ে যাবে। নিয়ার ফিউচার, আমি ফার ফিউচারের কথা বলছি না, নিয়ার ফিউচার পাখিটা হঠাৎ করে ব্রেকডাউন হতে পারে, নার্ভাস ব্রেকডাউন হতে পারে, স্ট্রোক হয়ে মরে যেতে পারে, হাতে চোখের সামনে খুব সুস্থ সবল থাকবে, এখানে উঠছে ওখানে উঠছে, হঠাৎ করে দেখবেন মরে পড়ে আছে। ব্রিডিংয়ের রেজাল্ট প্রপার ঠিক মতন পাবেনই না, কারণ ওই মেডিসিন পুশ করে করে, আর যেটুকুনি সিড মিক্সের মধ্যে নিউট্রিশন আছে, কারণ সিড মিক্সকেও একটা প্রপার জায়গায় আমরা নিয়ে আসতে পারি যদি সেটাকে শোক বানাতে পারি, মানে জল শোষণ করে খাওয়াতে পারি। তো জানবার কিন্তু কোনো শেষ নেই ফ্রেন্ডস। পাখি, আমি বারবার বলছি, পাখি নিয়ে আসলেই চলবে না, 1 পেয়ার পাখি আনুন আর 200 পেয়ার পাখি আনুন, তাকে প্রপার মেনটেন করুন। আবার এটাও দিকেও মাথায় রাখতে হবে যে ওভার ডায়েট না হয়ে যায়। আজকে যে মিক্সিংটা আপনারা দেখলেন যেভাবে তৈরি করেছি আমি, এটা ওভার ডায়েট না, কারণ আমি তো একদিন সবে আপনাদের জন্য করে দেখাচ্ছি না, এটা আমার ডায়েটে, মানে পাখি হেলদি থাকছে, তার পটি লক্ষ্য করি, তার মুভমেন্ট লক্ষ্য করি, সে খেয়ে কতটা বিশ্রাম নিচ্ছে বা ইত্যাদি, কতটা ছটপটে রয়েছে। তার মানে এগুলো থেকে বোঝা যায় যে পাখিটা সেই খাবারটাকে তার বডি রিসিভ করছে না রিজেক্ট করছে, মানে বডি মানে হচ্ছে লিভার, রিসিভ করছে না রিজেক্ট। লিভার যত হেলদি থাকবে, ইন্টেস্টাইন যত হেলদি থাকবে, মানে মোদ্দা কথা হচ্ছে পাখির ডাইজেশন সিস্টেম যত হেলদি থাকবে, তত আপনার পাখি কিন্তু স্ট্রং থাকবে,
হেলদি থাকবে মেন্টালি ফিজিক্যালি, এবং সে ভালো ব্রিডও করে আপনাকে রেজাল্ট দেবে। তো সেই ক্ষেত্রে আগামী ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার, সেটা মাথায় খেয়াল রাখুন। শুধু মেডিসিন দিয়ে যদি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক যাই হোক না কেন যদি মেকআপ করতে চান, তাহলে কিন্তু খুব ভুল কাজ করছেন। সময় কার কাছে কি সময় আছে জানি না, তবে একটা অন্ধকার পথের দিকে এগোচ্ছি না, এইটুকুনি। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু আমার অ্যাজ পার মাই নলেজ, আমার যেটুকুনি সামান্য নলেজ আছে তার মাধ্যমে বলছি, সিডমিক্স খাওয়া পাখি যে কোনো মুহূর্তে সিনাটান আসতে পারে, যে কোনো মুহূর্তে হিট স্ট্রোক, সানস্ট্রোক বা নর্মাল স্ট্রোকে মারা যেতে পারে, ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে, নার্ভাস ব্রেকডাউন হতে পারে, কারণ সিডমিক্সে আপনি কখনো প্রপার মিক্স খাবেন না। তাহলে এই সফটউডের জন্ম হতো না। বড় বড় ব্রিডার যারা, আমি আজকের দিনে বড় বড় ব্রিডারের কথা বলছি না, যারা যারা প্রপার ব্রিডিংকে জানে, বোঝে, শিখেছে, তারা কিন্তু সফটউডকে কখনো বাদ দেয় না। আমার কাছ সঙ্গে এরকম অনেক ব্রিডার যারা কাকাতুয়া, গ্রে প্যারট, ম্যাকাও, আমাজন এই সমস্ত পাখি নিয়ে কাজ করে, তারা হাইড করে রেখেছে নিজেদের, কিন্তু যেহেতু আমার সঙ্গে সম্পর্ক আছে ভালো মতন, তাদের মেন ডায়েটই হচ্ছে সফটউড পাখির, তারপর হচ্ছে সেকেন্ডারি বুঝলে তারা সিড মিক্স প্রোভাইড করে। সেই ক্ষেত্রে সেখানে আপনি বদ্রি পুষুন আর ম্যাকাও পুষুন, আপনার ডায়েট মানে ডেলি ডায়েটের মধ্যে সফটউড যদি ইনক্লুড না থাকে, আর আপনি যদি পাখিকে হ্যাবিট করাতে না পারেন, সেই জন্য অলওয়েজ সেখান থেকে পাখি তুলবেন না। পাখি কেনার আগে 10টা জায়গা দেখুন, এবং যারা যে সমস্ত ব্রিডাররা সত্যিকারের মানে বেচবার জন্য মিথ্যা কথা বলে না, সত্যিকারের তারা সফটউড প্রোভাইড করে পাখিকে ডেলি, তাদের কাছ থেকে পাখি নিয়ে আপনি নিশ্চিন্ত হতে পারবেন। এরকম আজকের দিনে অনেক ব্রিডার রয়েছে। আমরা কি করি, আমাদের মানে কি করি, ইচ্ছে হলো এদিক জায়গাটা জানাশোনা আছে নিয়ে চলে এলাম, কিন্তু সে কতটা ভুল করছেন। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে না দাদা, আমার ওই একটু দুটো শখে করেছি, মরে গেলেও কিছু যায় আসে না, তাহলে এই ভিডিওটাই তো আপনাদের জন্য নয়। যারা এই ধরনের চিন্তাধারা নিয়ে চলে, মরলে আবার কিনে নেব, নট, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নয়। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা সত্যিকারে প্রপার শিখতে চাইছে এই চ্যানেল থেকে বা আমার কাছ থেকে। কারণ রেগুলার ফোন কলস আছে, দাদা এইটা বলুন ওটা বলুন, সব কিছু ফোনে তো আমি বোঝাতে পারবো না। যদি প্রপার, এবং যারা পায়রাও পুষছেন, এটাও গাইড করি, যারা পায়রা পুষছেন আপনি কি করে এসছেন ভুলে যান। যদি পায়রাকে সঠিক মাত্রায় নিউট্রিশন প্রোভাইড করতে চান, তাহলে সফট ফুডকে নিয়ে আসুন। যে আপনি গম হোক, বাজরা হোক, আই হোক না কেন, সোক করে দিন। সফট নয়, সোক মানে পানিকে শোষণ করে দিন। এবার তাতে কিন্তু আপনি সিড মিক্স দিন, আপনি যেটা সিড মিক্স তৈরি করছেন গম ইত্যাদি ইত্যাদি, যেটা খাইয়ে হ্যাবিচুয়েটেড, নালে কিন্তু কোনো রোগ, এমন কিছু রোগ অসুখ আছে যেটা আপনি কিন্তু কুলকিনারা পাবেন না। হঠাৎ হঠাৎ করে মানে অনেক কিছু করে দেখবেন, হঠাৎ করে লুজ মোশন, হঠাৎ করে লেংড়ে চলবে, ব্রিডিংয়ের রেজাল্ট ফার্টিলিটি ভালো আসবে না, মানে বিচ্ছিরি বিচ্ছিরি পরিস্থিতির জন্ম হবে। যা আপনি মনে করছেন তো আমি তো ভালো ডায়েট দিচ্ছি, সিড মিক্সের মধ্যে এই দিচ্ছি ওই দিচ্ছি, কিছু যায় আসে না। আপনি যদি সফট ফুড, হ্যাঁ, যে পাখির নেচার ধরুন শুধু পিলেটস বা সিড মিক্সের ওপর দাঁড়িয়ে, সেই পাখিকে, যেমন ধরুন আমার আপনার মং প্যারাকিট যেটা পাখিটা খুবই সুন্দর, এটার উপর ডিটেল ভিডিও আমি বোথ চ্যানেলে নিয়ে আসবো, এক এক করে নিয়ে আসতে চলেছি আগামী সপ্তাহ থেকে, মানে যেখানে বড় প্যারটের ওপর আমি কথা বলবো, তার ডায়েট কী, তাকে কী করে মেনটেন করতে হয়, মানে মেন্টালি ফিজিক্যালি সমস্ত কিছু। কারণ এই ভুলভ্রান্তিটা আমি ভাঙতে চাইছি, যে যারা ধরুন আমার কানে কানে আসে, শান্তনু বার্ডস কেয়ার পাখির বিদ্যালয় তো ছোট পাখির নলেজ দিয়ে থাকে, বড় পাখির সম্পর্কে অতটা কিছু জানে না। তা আমি কিছু প্রমাণ করতে চাই না, কিন্তু এই ভুলটাকে ভাঙানো দরকার, যে কি জানি আর কি জানি না। তার জন্যে আজকে সারা ইন্ডিয়ার মধ্যে বা পাকিস্তান বাংলাদেশ থেকে শুধু ওই লাভবার্ড পিঞ্চের জন্য কল আসে না, কিন্তু আজকে সেটা আসতো 2020-21-এ। ধীরে ধীরে মানুষ জানছে, অ্যাওয়ার হচ্ছে, সেখানে গ্রে, কাকাতুয়া, ম্যাকাও সবারই ট্রিটমেন্ট বলুন, প্রপার গাইডলাইন বলুন, আমি প্রোভাইড করে থাকি। তো যাই হোক, সেটা ধীরে ধীরে যখন ভিডিও পাবেন বুঝতেই পারবেন কি নলেজ আছে কি নেই। কারণ মাঝে মাঝে মানে কি হয় না, একটুখানি মানে ফস করা উচিত ব্যাপারটার মধ্যে, ছবল না মারলেও এটা একজন মহান মহাপুরুষের কথা, আমি সেই জায়গায় এখন যাচ্ছি না, বাট তারই কথা অনুযায়ী যে ফস করাটা উচিত, না হলে জিনিসটা রিয়াকশন হয়ে যেতে পারে। বাই দ্য ওয়ে, এই সময় গরমকালে আপনি কি কি সফট ফুডকে রাখবেন? সোক ফুড তো নিশ্চয়ই দিন, যে জলের মধ্যে, যে যেমন ধরুন গম, ছোলা, ডাল মিক্স, তারপরে হচ্ছে বাজরা, মাইলো, বরবটির দানা, সোয়াবিনের দানা, যেটা জলটাকে শোক করে নেয়, টেনে নেয় ভেতরে, ওপরে একটু ফুলে যায়,
ওপরে শক্ত ভেতরে নরম, এই ধরনের কন্টেন্ট মানে ডায়েট আপনি নিশ্চয়ই প্রোভাইড করুন। গ্রিন ভেজিটেবলস, পটল, বরবটি, বিনস, তারপর হচ্ছে গাজর, তারপর হচ্ছে লাউ, এই ধরনের জিনিসকে প্রোভাইড করতে পারেন, যেখানে ওয়াটার ফ্রুটসের মধ্যে আপনি বেদানা, তারপরে শসা, আপনি এটা আর আমাদের বলুন না তরমুজ, যেটাকে ওয়াটারমেলন বলা হয়, তবে তরমুজ ডেলি ডায়েটের মধ্যে রাখবেন না, ডায়রিয়ার সিমটম ঢুকতে পারে। কারণ এখনকার তরমুজ সেই তরমুজই নেবেন, টকটকে লাল তরমুজ দেবেন না, সেখানে কিন্তু অ্যাডেড কেমিক্যাল থাকে, মানে কালারটাকে মেনটেন করা। আমরা তো আকর্ষণ আমাদের মধ্যে বেশি যে এইটা এত লাল মানে খুব ভালো, তা নয়। কুদরাতি যেটা নর্মালি ন্যাচারাল গোলাপি কালারে সেই তরমুজ অল্প অল্প মিষ্টি, কারণ ইনজেক্ট করা হয় কিন্তু তরমুজের মধ্যে সুগারকে ইনজেক্ট করা হয় মিষ্টিটাকে বাড়ানোর জন্য, কালার ইনজেক্ট করা হয় ফুড কালার, কালারটাকে রেডি স্টোন আনার জন্য। তো এই ধরনের সব ফুড না, নর্মালি যেটা পিঙ্ক অল্প অল্প মিষ্টি জল, এই ধরনের সব ফুড সপ্তাহে 2 দিন কি 3 দিন প্রোভাইড করতে পারেন, তবে একদিন ছেড়ে ছেড়ে দেবেন। আঙুর প্রোভাইড করুন, আখ প্রোভাইড করুন, যেখানে ওয়াটার জিনিসটা বেশি আছে, সেটা আমি নিজেও করে থাকি। সেই হিসাবে গরমকালে দেখুন, গরমকালকে খুব ইজিলি কাটানো যায় যদি আমার মধ্যে নলেজ থাকে, আর যদি না থাকে তাহলে আমার পাখিটা ডায়রিয়া, লুজ মোশন, এই ধরনের প্রবলেমে সারা গরমকালটা কেটে যায়। চলুন আজকে এই অবধি, নমস্কার।